আল্লাহ যেসব ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন, এর প্রতিনিধি বানাইছেন, তোমরা তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। এর দ্বারা বোঝানো হচ্ছে ধন সম্পদের আসল মালিক আল্লাহ, তোমার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। আর ওই ধনীদেরকে বলা হয়েছে ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ধনীদেরকে যে গরিবরা তোমার করুণার পাত্র নয়, বরং তোমাদের সম্পদে আছে তাদের অধিকার, সে অধিকার তোমরা আদায় করে দাও। এবারে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কোরআনের মধ্যে বারবার এই কথা বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তোমরা খরচ করো গরিব জনসাধারণের জন্য। প্রশ্ন উঠলো, হে রাসূল কি খরচ করব? আল্লাহ জবাবটা শিখাই দিলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও, যেটা তোমার কাজে লাগছে না, তোমার ব্যক্তিগত এবং তোমার পরিবারের জন্য রেখে বাকি জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় মানুষের জন্য, গরিবদের জন্য খরচ করে দাও। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মানুষের প্রত্যেকটি আদম সন্তানের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই জিনিসগুলির গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, ইসলামী সরকার দিয়ে থাকে। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার সবচাইতে বড় কথা হলো সমাজের কর্মক্ষম ব্যক্তি যারা কাজ করতে পারে না তাদের রুজির জন্য তারা পরিশ্রম করবে, যারা কাজ করতে পারে তারা পরিশ্রম করবে, এটা হলো ইসলামের কথা। কোরআনে কারীমের মধ্যে সূরা জুমায় একথা বলা হয়েছে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া যখন হয়ে গেছে এখন আর ঘুমায় থেকো না, বেরিয়ে যাও, কলে কারখানায়, খেতে খামারে, অফিসে আদালতে কাজ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কাজের ট্রেনিং দেয়, বসে থেকো না, নামাজ পড়া হয়েছে বেরিয়ে যাও। হাদিস শরীফে এসেছে, ইযা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম, যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল ঘুমায়ও না, ফালা তানুমু, ঘুমায়ও না, বেরিয়ে যাও, কল কারখানা, খেতে খামারে, অফিসে আদালতে উৎপাদন বাড়াও, কাজ করো, নিজের জন্য পরিশ্রম করো, অন্যের জন্য পরিশ্রম করো। হুজুর বলেছেন সেই ব্যক্তির মতো হতভাগ্য আর কেউ নাই যে নিজের জন্য পরিশ্রম করে না, অন্যের জন্য পরিশ্রম করে না, তার মতো হতভাগ্য আর কেউ হতে পারে না। ইসলাম কাজের কথা এভাবে বলেছেন, আর বলেছেন কি, এই কাজটা যখন করবে তখন কিন্তু আমাকে ভুলে যেও না, আমার কথা মনে রেখো। যখন তুমি কাজে বেরোবে, আমার ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যখন তোমরা রুজি তালাশের জন্য বেরোবে তখন আমার জিকির বেশি বেশি করে করবে। কার জিকির? আল্লাহর জিকির। তার মানে এটা নয় যে অফিসে বসে আল্লাহু আল্লাহু করবেন, তারপরে জমিনে গিয়ে আল্লাহু আল্লাহু করবেন মুখে মুখে শুধু, তা না। জিকির মানে স্মরণ। জিকির মানে কি? এর মানে হলো আপনি যখন অফিসে বসবেন, আল্লাহ বলেন এটা তোমার রুজি কামাইয়ের জায়গা, অফিসে বসে যতক্ষণ থাকবে তখন আমাকে স্মরণ করবে। আমি যদি তোমার স্মরণে থাকি তাহলে বাম হাতের ইনকাম করা সম্ভব হবে না। কথা বোঝেন? বাম হাতের ইনকাম এটা আছে নাকি? চিটাগঙ্গে নাই বোধহয়, আছে। ঘুষের টাকা, অবশ্য বাংলাদেশে ঘুষ নাই, বাংলাদেশে ঘুষের প্রচলন আছে নাকি? না না, বাংলাদেশে ঘুষ গেছে বকশিশ হইয়া, কয় যে আমার বকশিশ দিতে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাত কালেক্টররা যাকাতের টাকা নিয়ে এসেছে, এসে বলছে হে আমিরুল মুমিনিন, এই নিন, এই টোপলাটা হলো যাকাতের। আচ্ছা ওইটা কি? ওই যে ছোট টোপলাটা? ওইটা হলো আমার হাদিয়া, লোকেরা আমাকে দিয়েছে। হযরত ওমর বলছেন ওটাও জমা দাও। এটা তো আমাদের লোকেরা হাদিয়া দিয়েছে। যাও না, জমা দাও, এরপরে আমি তোমার চাকরি বাদ দিয়ে দিলাম, এখন যাও দেখি তোমার কেটে হাদিয়া দেয়। তার মানে ওইটা দিয়েছে তোমার চাকরির জন্য। সুতরাং ঘুষ খাওয়া হলো হারাম। ঘুষ খাওয়া কি? হারাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি কলকারখানায়, খেতে খামারে, অফিসে যখন বসবে, আমার জিকির বেশি করে করবে, আমাকে স্মরণে রাখবে, তাহলে কোন ক্রমে তুমি ঘুষ তোমার বাম হাতের ইনকাম করতে পারবে না। আমার ভয় অন্তঃকরণে তোমার আসবে। এখন যে গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, এই গভর্নমেন্ট প্রথমে যখন ক্ষমতায় আসেন, এসেই তারা আসবার আগেই ঘোষণা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি, দুর্নীতির বিরুদ্ধে। এই ঘোষণার পর তারা ক্ষমতা এলেন। এর কদিন পরেই আমার মাহফিল ছিল বাইতুল মোকাররমে। তো ঘোষক সেখানে উপস্থিত, বোঝেন তো কে? তো আমি সেখানে বললাম মোনাজাতের মধ্যে যে আল্লাহ, যারা আজকে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে ময়দানে এলেন, এরাই যেন কিয়ামতের দিন দুর্নীতির দায় আসামি হয়ে তোমার কাঠগড়ায় না দাঁড়ায়। আবার আজকে দেখা গেল সমাজের অবস্থা, যারা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এলেন, দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে। কি কোন ঠিক কিনা? সমাজের পরতে পরতে, সর্বস্তরে, রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, অনাচার, ব্যভিচার ঢুকে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি, যারা কাজ করতে পারে না, উপার্জনে অক্ষম যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে, তারা কর্ম কাজে যারা শক্তি নাই, তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে, তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বলেন, যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল, এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে, এই কথা জানার পরে যে ঘুমায় গেল। আল্লাহ নবী বলেন, সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে মুমিন বলে চিহ্নিত হতে পারবে না। এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? বলুন, কি বলেন? আর কেউ বলতে পেরেছে? আর কেউ বলতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন মাতা জিয়ান বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে, তাহলে ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন ধনীদের এলাকায় যদি গরিব না খাইয়া মরে যায়, তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন। তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, হুজুর বলেছেন, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায়, হুজুর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, না খেয়ে কেউ মরে নাই। আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতেও লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে এসে সুন্দর করে বলে, এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ মরবে না, কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না, আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়ার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখায়েছেন রাষ্ট্র কেমনে চালায়। নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে, কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ, কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। মানুষের চাপ আর কিছু না। আমি আর ওদিকে লক্ষ্য করবেন না, এদিকে লক্ষ্য করেন। আমি তো আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাব। কোথায় যাব? তো এই রকমের একটা আওয়াজ শুনে, যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান, তাহলে আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে? কি বলেন? সাহসী হতে হবে।
দুর্জয় সাহসী হতে হবে। এখানে আর কিচ্ছু নাই, মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন কিসের মাহফিল? সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আপনারা লক্ষ্য করুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আর রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যিনি হবেন সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মোকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি? হসপিটালের রুগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাওভাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইঞ্জেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদে নববীতে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করলো একটা পাত্র নিয়ে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ভরা খোরমা আমার বাগানের, আপনি খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। রাসূল জিজ্ঞেস করলেন, পাত্রটা নিয়ে, মিয়া তোমার নাম কি? বলছে, আমার নাম জুবায়ের। নাও 5টা, তোমার নাম? আমার নাম সাঈদ। নাও 7টা, তোমার নাম? জাবের। নাও 3টা, তোমার নাম? আমার নাম আবু সাঈদ খুদরি। নাও 6টা। এভাবে ভাগ করতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরত আলী, হুজুর বলছেন তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি তো আলী। নাও 1টা। হযরত আলী হুজুরের কাছের থেকে খোরমা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছেন। হযরত আলী স্বপ্নের ভিতরে রাসূলের দেওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়ে চিবোচ্ছেন। এমন সময় কানের মধ্যে আজানের আওয়াজ চলে গেল, ফজরের আজানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর নবীর জান্নাতি সুগ্রাণ তখনও হযরত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে। হযরত আলী উযু করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন, যায় দেখেন হযরত ওমর ইমামতি করতেছেন। নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন, হযরত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকলো। মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন, হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন, হে আমার আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের, আপনি নিজে খান আর রাসূলের সাহাবীদের মধ্যে ভাগ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরমার পাত্র হাতে নিয়ে বলছেন, তোমার নাম কি? কয় অমুক না ওই কয়টা। তোমার নাম কি? অমুক নয় ওই কয়টা। দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন, আলী তুমি কে? কয় আমি তো আলী। কয় তুমি নাও 1টা। হযরত আলী বলেন, ভাই ওমর, তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায়, আমার ঘরে ছেলে পেলে আছে, দিলে তো তুমি আরো দিতে পারো, আমার 1টা কেন দিলে? একাধিক দাও না কেন? হযরত ওমর বলেন, ওরে আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খোরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খোরমা দিয়া দিতাম। কেমন রাষ্ট্রপ্রধান! আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না, সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন। একবার তিনি এক মুসলমান বাহিনী, ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা। তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন, খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন। প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা।
বুড়ি জিজ্ঞেস করেন, ভাই মিয়া তুমি কি জানো হযরত ওমর কোথায় গেছে? হযরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না। তিনি বললেন যে ওমর এই দিকে গেছে, নিজের দিকে দেখালেন। বুড়ি মনে করছে ওই দিকে গেছে। হযরতে ওমরের কথার পর বুড়ি বলছে, পথিক তুমি কি জানো ওমর কেমন আছে? কয় হ্যাঁ জানি তো, ভালো আছে। কয় তুমি তো বলছো ভালো আছে, আমি বলি ওমর নিপাত যাক। হযরত ওমর বললেন, মা তা কেন? কয় যে আমি আজকে 3-4 দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি, আমি মদিনার লোক না, তো আমি এখানে আছি, খলিফার কাছেও যেতে পারি না, আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না। সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কূলে যদি একটি ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া আমি ওমর দায়ী হব, তা আমি তো মানুষ, আমি তো খাবার পেলাম না, সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি। তারপরে হযরত ওমর বলছেন, বুড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায়, তো হযরত ওমর তো খুব ব্যস্ত, যুদ্ধ চলতেছে বাইরে, আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন, তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও? বুড়ি বলছে, তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয়, তা দাও তো দেখি আমাকে এতগুলো দিনার, তাহলে আমি খুশি হই। হযরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য। এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমধ্যে হযরত ওমরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। শুনে বুড়ি যখন শুনল যে আমিরুল মুমিনিন, সে ভয়তে থরথর করছে, সর্বনাশ, হযরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত যাক। বুড়ি তখন করজোরে বলছে, আমিরুল মুমিনিন আমি বুঝতেই পারি নাই, ভুল করেছি, আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি, আমি বুঝি নাই, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। হযরত ওমর বলেন, বুড়ি মাফ করা লাগবে না, আমার উল্টা মাফ চেও না, বরং আমি মাফ চাই। তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। ইসলাম বন্ধুগণ, মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাওয়ার উপক্রম হচ্ছে কোন কোন আশেপাশে। তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে, আপনারা কি পারবেন? আমিও জানি আপনারা পারবেন, কিন্তু দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দাঁড়াবার কোনো পারমিশন নাই, বেয়াদবি করবেন না। বসা অবস্থায় একটু এগোন তো, বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কোন মুসলমান দাঁড়াবে না। বসা অবস্থায় একটু চেপে আসেন আর একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইসলাম যাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাজারে বাজারে শহরাত করা হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, একটা লোক যাকাত নেব আমি, এইরকম লোক পাওয়া যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, লোক পাওয়া যায় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা লোক অনেকগুলি যাকাতের সদকার টাকা নিয়ে ঘুরতেছেন, কারে দেবে, গরিব তালাশ করতেছে। তালাশ করতে করতে 3 দিন হয়ে গেছে, পায়নি। শেষ পর্যন্ত মরুদ্যানের ভেতরে বসে ঝিমোচ্ছে। এমন সময় দেখে যে আর একটা লোক সেখানে আসছে, গায়ের জামা কাপড় ময়লা, বিরাট একটা গাচ্ছি। তারে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ মেহেরবানি আপনারে পাইয়া গেছি, আমি আজকে 3 দিন পর্যন্ত সদকার টাকা নিয়ে ঘুরতেছি, কারে দেবো কোনো লোক পাই না, আপনার মতো একটা গরিব লোক পাইয়া গেছি, আপনি দয়া করে আমার টাকাগুলি নিয়ে আমারে বাঁচা। ওই লোকটা বলছে, মিয়া তোমার মাথায় স্ক্রু ঢিলা টিলা নাকি? তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা? আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা? কয় যে এত।
তা আমারটা গুনিয়ে দেখো, তোমারটা চাইতে অনেক বেশি। তুমি ঘুরছো 3 দিন, আমি ঘুরেছি 1 সপ্তাহ। পুরা এলাকায় সৎকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে হয়েছে? ইসলামের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? ইসলামের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের কাছ থেকে যাকাত নাও আর গরিবদের কাছে দিয়ে দাও। যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে তাহলে